আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম, রব্বুল আলমিনের ইহসান, মেহরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সাথে আল্লাহর ঘর মসজিদে আদায় করে নিজেদের ঈমান, আমল, আখিরাতের ফিকিরে সামান্য কিছু দ্বীনি কথা শুনবার উদ্দেশ্যে আজকের এই ইসলাহি মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মেহরবানি করে নওজোয়ান ভাই যারা, কিশোর, তরুণ এবং মুরব্বী, আপনাদের যদি সংখ্যা আরো কমও হতো এতে আমার কোনো অসুবিধা নেই, পেরেশানি নেই। বাকি আমার অনুরোধ হলো দুইটা জিনিস। একটা হলো আসলে হেদায়েতের জন্য তলব লাগে, আগ্রহ লাগে, আল্লাহর পথ পাওয়া, আখিরাতের পথ পাওয়া, নামাজ, রোজা, ইবাদত, বন্দিগি, নেক আমল, এগুলো ভালো লাগা, এটার জন্য একটা তলব, আগ্রহ থাকতো। যার মধ্যে কিছুটা থাকে আল্লাহ তাআলা বাকিটা পুরা দিয়ে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দেয়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়াহদি ইলাইহি মান ইউনীব, যে আমার দিকে ঝুঁকে আসে, আমার দিকে এগিয়ে আসে, অল্প হোক, আমি আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়ে দিই। শর্ত হলো কিছুটা কি থাকা, আগ্রহ থাকা, আন্তরিকতা থাকা, এটার দরকার। একটু আগ্রহ দেখলে, আন্তরিকতা, ভদ্রতা, মহাব্বত দেখলেই আল্লাহ তাআলা বাকিটা নিজের থেকে দিয়ে পুরায় দেয়। হাদিসের মধ্যে আছে, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যদি ইন আতাইতানি জিরাআন, এক বিঘত, এক হাত, এক বিঘত বান্দা যদি আমার দিকে আসে, তো আতাইতুহু বাআন, আমি আল্লাহ তাআলা তার দিকে এক হাত এগিয়ে আসি। তাহলে বান্দা আসলো এক বিঘত, আল্লাহ তাআলা এগিয়ে আসলেন কদ্দুর? এক হাত। তাহলে কারটা বেশি? আল্লাহ পাকেরটা বেশি। আল্লাহ তাআলা বলেন যদি তুমি আসো এক হাত, তাহলে আমি আল্লাহ আসবো তোমার দিকে দুই হাত। এরপরে আল্লাহ তাআলা বলেন ইন আতাইতানি ইয়ামশি, আমার দিকে যদি এগিয়ে আসে হেঁটে হেঁটে, আমি আল্লাহ তাআলা রহমত নিয়ে এগিয়ে যাব, দৌড়িয়ে দৌড়িয়ে। আতাইতুহু হারওয়ালাতান, আমি দৌড়ে যাব। আমার বান্দা আমার দিকে এগিয়ে আসছে। দেখেন কোরআনুল কারীমের মধ্যে একটা আশ্চর্য আয়াত আছে। আয়াতটার মূল বক্তব্য হলো এই, দুনিয়াতে যখন কোনো মা, কোনো বাবা, এরকম ঘনিষ্ঠ কেউ যখন কারো উপরে রাগ করে, তার অবাধ্যতা, তার দুষ্টামি, তার নাফরমানি, তার মা বাবার সাথে অশোভনীয় আচরণ ইত্যাদি যে কোনো কারণ, তখন ওই মা বাপ রাগের মুহূর্তে অনেক কিছু তাকে বলে। তোর মতো সন্তান জন্ম দিয়া আমার ভুল হয়েছে, পাপ হয়েছে, তোরে কোলে পিঠে করে দুধ খাওয়াইয়া মানুষ করে আমার অন্যায় হয়েছে, ওই দিন তোরে ছোটো থেকে গলা টিপকা মাইরা ফেলতাম, এটা ছিল বালা, তুই আমার কুফুত, সুফুত হইলে কি আর তুই এমন করতিনি। মানে এমন এমন কত কিসিমের কথা বলে কি না, কোন অনেক কিছু বলে। আল্লাহ তাআলা বলেন যেই বান্দা একেবারে গুনার মধ্যে পায়ের নখ থেকে মাথার তালু পর্যন্ত ডুবে গেছে, একেবারে আপাদ মস্তক গুনার গুনাহ, গুনার গুনাহ, নেকের কোনো চিহ্ন নাই তার মধ্যে,
নাম গন্ধও নাই, চেহারা, সুরত, আখলাক, চরিত্র, হাসি, উঠা বস সব কিছুতে আল্লাহর নাফরমান, সব কিছু। আল্লাহ তাআলা তার ব্যাপারে পর্যন্ত এমন নিকৃষ্ট পাপী, গুনার মধ্যে ডুবা, গুনার সাগরে হাবুডুবু খাইতেছে। আল্লাহ তাআলা তার ব্যাপারেও বলে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দা, তোমরা যারা পুরাটা জীবন গুনাহ করে সীমালঙ্ঘন করে ফেলছ, আমি তোমাদেরকে বলছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমিও আমার রহমত থেকে নিরাশ হইও না। দেখেন তো কেমন আশ্চর্য, আল্লাহ তাআলা বলেন তুমিও আমার রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ তাআলা বলেন আমি তাকেও এরকম পুরা মাথার তালু পর্যন্ত গুনার মধ্যে ডুবা, নাফরমানির মধ্যে মদ খাচ্ছে, নেশা করতেছে, নারী নিয়ে ফুর্তি করতেছে, গালি গালাস ছাড়া কথা বলে না, মাস্তানি, চাঁদাবাজি, খুন খারাপি, যাকে তাকে মন চায় গুলি করতেছে। আমাদের কুমিল্লা শহরে ঠাকুরপাড়া আমাদের পরিচিত এক ছেলেকে দেখছি আমরা, যখন তখন যার মেয়ে মন চাইতো উঠে নিয়ে আসত, যাকে তার সামনে দিয়া মোটর সাইকেল জোরে চালাইলো কেন, সাথে সাথে পকেট থেকে পিস্তল বাইর করে গুলি করছে। মানে এরকম মাথা, এরকম মাথা। তো মনে করেন এমন জঘন্য, যেখানে কোনো ভালো নেক কাজের কোনো চিহ্নই নাই, সেই মানুষটাকেও আল্লাহ তাআলা বলেন তুমি নিরাশ হইও না, তুমি আমার বান্দা, ইয়া ইবাদি, তুই আমার কুফুত, তোর উপরে গজব, তোর উপরে ঠেড়া পড়ুক, তোর উপরে লানত পড়ুক, এগুলো বলেন, তাকেও আল্লাহ তাআলা বলতেছেন ইয়া ইবাদি, আমার বান্দা, হে আমার বান্দা, তুমি সীমা লঙ্ঘন করে ফেলছ, বেশি করে ফেলছ গুনাহ, তবুও হতাশ হইও না, আমার রহমত থেকে নিরাশ হইও না। আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম একবারে তোমার সব গুনাহ মাফ করব, সব মাফ করব। তাহলে দেখেন তো আল্লাহ তাআলার মায়াটা কেমন। কিন্তু শর্ত হলো একটু আগ্রহ চায়। কি চায়? একটু সামান্য সামান্য সামান্য। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করতেছি, 10 জন শুনেন আর 20 জন শুনেন, আমার এতে কোনো আপত্তি নেই, কিন্তু আমার আবদার মনোযোগী হওয়া। কি হওয়া ভাই? মনোযোগী। অল্প সময়, আপনি চাইলেও আমি 2-4 ঘন্টা বলতে পারবো না, তাইলে আমি চাইলেও হবে না, আল্লাহ তাআলা চাইতে হবে। কাজে একেবারেই সামান্য এই ঘন্টাখানেক সময়ে খুব বেশি কিছু হয়ে যাবে না আপনার ক্ষতি, একটু মনোযোগ দিলে হতে পারে এই মনোযোগের বরকতে আল্লাহ তাআলা যদি পছন্দ করে ফেলে, আল্লাহ তাআলা যদি মায়া করে, আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দেবে। মূলত পছন্দ করে কে? ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, আল্লাহ তাআলা বলেন আমি যাকে চাই তার দিল গুনাহ থেকে পবিত্র করে আমি তার অন্তর সাফ করে দেই, মুছে দেই, মুছে দেই। এজন্য আল্লাহ তাআলার ফজল, দয়া কামনা করা, আগ্রহ থাকা। আমাদের এই জুমার নামাজে বয়ান হয়, ওলামায়ে কেরাম বয়ান করে, এটা আমাদের একটা দুর্ভাগ্য হলো, যারা বাহিরে তারা তো বাহিরেই থাকে, আর যারা আসে তারাও মনোযোগী হয় না। এ বসে বসে জিমায়, মাথা নিচের দিকে নিয়ে জুড়ায়, এটা তাকায় ওটা তাকায়, বুট খায়, পান খায়, বাদাম খায়, উঠতে গিয়ে আবার মাঝখান দিয়ে চা খায়। এই সংবং, এই জাতীয় সংবংয়ের কারণে, সদর বদরের কারণে আপনার বহুদিন কথা শুনবার পরেও চাচার জীবনেও পরিবর্তন নাই, যুবকের জীবনেও কি নাই পরিবর্তন, শুধুই গাফলা।
কারণ গাফলত 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 আরে গাফেল খাম খেয়ালিয়া কইব না হুজুরের কথা হুজুরের কথা হুজুরে বলবো না, আমি শুনি বা না শুনি হুজুরের কিতা ওটার অসুবিধা কি, ওটা রাখছি না ইমাম সাহেব, ওটা কইব না। তো এই এতটুকু অবজ্ঞা করলে আপনার ফায়দা কি হবে? আপনার ফায়দা কি হবে? এজন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে দেখেন, এটা বুঝেন এই ভাই আপনারাও কেন বসছেন? আল্লাহ তাআলা কিছুক্ষণের জন্য হইলেও আল্লাহ তাআলা যেন এই বেনামাজি চেহারা সুরত এলোমেলো শরীর পাক পবিত্র না, গুনাহের মধ্যে ডুবা, এরকম অনেককে আল্লাহ তাআলা যেন ঠেলে পছন্দ করে ইচ্ছা করে আল্লাহর ঘরে ঢুকায় দেয়। যাস না, তুই যা, ভিতরে যা, দেখোস না কিছুটা ফায়দা হয় কি। তাহলে এটা তো আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, যে আল্লাহ তাআলা কত মানুষ থেকে বাছাই করে আমাকে আপনাকে আল্লাহর ঘরে বসতে দিছে, আল্লাহ তাআলার ঘরে ঢুকতে দিছে, আল্লাহ তাআলার কথা শুনতে দিছে। সুবহানাল্লাহ। এজন্য ভাই মনোযোগী হও, ঠিক আছে ইনশাআল্লাহ? মনোযোগী হইলেন তো? ওই যে দেখো ভাই মনোযোগ, দোস্ত তুমি সুজাও নাহলে সোফা দেই ভাই, সোফা দেবো না তোমারে, হাসি ছাড়ো, এটা ছাড়ো বেটা, আরে ওইটার সেলান ছাড়ো বেটা, আরো সামনেও। হ্যাঁ, আমার কথা হইলো হয়তো রাগ করে উঠে গেলে কি করার আছে, কিন্তু গাফেলকে বলা, অমনোযোগীকে বলার কোনো ফায়দা হয় না। বুঝছেন নি? আমি বলা যায় ঠিকই, লাভ হয় না, ফায়দা হয়। এই জন্য আমি একটু বেশি চেষ্টা করি যে প্রত্যেকের নজর রাইখা, যে আমার কথা আমি বললাম, আপনি শুনলে শুনলেন, না শুনলে নাই, না এটা কোনো কথা না। আপনাকে শোনাবার সর্বোচ্চ চেষ্টা, মেহনত, ফিকির আমাকে করতে হবে, আমার সবটুকু আমাকে দিতে হবে, তারপরে আল্লাহ তাআলার দয়া হবে, আল্লাহ তাআলার রহম হবে। বুঝলেন? আমি এটা বুঝলে হইতো না, আমার কখনো আমি কইছি আপনারা মানলে মানেন, না মানলে না মানেন না, এই কথা বলে ছেড়ে দিলে হবে না, বরং মায়া করে বলতে হবে। যে মানুষগুলো গুনার মধ্যে ডুবা, যে যুবকগুলো নামাজ পড়ে না, আখলাক নাই, সারাদিন মোবাইলে ছবি দেখে, যে কোনো মেয়ে দেখলে তার পিছনে ঘুরতে মন চায়, নারীকে নিয়ে যার কল্পনা, লজ্জাস্থানের শাহওয়াত যার জীবনের সাধনা, ফিকির একটাই শাহওয়াত, নারীর প্রতি আগ্রহ চাহিদা, এই জীবন যার, তাকে মায়া ভরে বলতে হবে, আস্তে আস্তে ডাকতে হবে, বলতে হবে, বারবার বললে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দয়া যখন হবে তখনই হেদায়েত মিলবে। আল্লাহ তাআলার দয়া না হলে হেদায়েত হয় না। আল্লাহ দয়া করিলে 100 খুনের আসামি, 100 মার্ডার করা লোকও আল্লাহর ওলি হয়। আল্লাহ চাইলে, হাদিসে আছে, বেশ্যা নারী পতিতা, সেও আল্লাহ তাআলার নেক বান্দি হয়েছে। হতে পারে কিনা বলেন? এজন্য আল্লাহর বান্দাদেরকে বারবার বলা, আপনাইয়া নেওয়া, মহব্বতের সাথে বলা। আমাদের মুরাদনগরের বড় মাদ্রাসার যেই মোহতামিম সাহেব, শেখুল হাদিস আল্লামা হযরত মাওলানা মুফতি আমজাদ হোসেন সাহেব, আমরা সবাই চিনি ওনাকে। তো ওনার একদিন বয়ানে আমি সরাসরি শুনছি, উনি বলতেছেন একটা সুন্দর কথা, কথাটা একটু বোঝেন। সেটা হইল ফেরাউন, নাম শুনছেন না? ফেরাউন শেষ পর্যন্ত, দোস্ত আপনি এটা নামায় লাগবে, যে হাতের মোবাইলটা আপনি এমনি শোনেন, ফায়দা হবে ইনশাআল্লাহ। কারণ আপনি রেকর্ড না করলেও আমাদের নাম সার্চ দিলে হাজার হাজার বয়ান দেখবেন, কই যেতেছে এমনি দৌড়াস বড় মোবাইলের মধ্যে ওয়াজ কি করে, দৌড়ায় এমনি দৌড় মারে, কারণ এক টানের মধ্যেই 7-8টাই এলা, ঠিক না? কাজে ওয়াজের অভাব, মাঠের বক্তা যতজন তার চেয়ে বেশি মোবাইলে বক্তা,
হ্যাঁ মিয়া, আজকে আমার একজনে দেখাইলো বেটা নিজে শেয়ার দিয়া মাইক দিয়া এবারে রেকর্ড করছে, শ্রোতা মতা কিচ্ছু নেই, মানে এখানে উনি উড়ে এলাইতেছে কইয়া সব কইয়া এবারে নেটে দিছে, বুঝছেন নি হিসাবটা? মানে নিজেই উনি বক্তা, উনি শ্রোতা, উনি এন্তেজামিয়া কমিটি, উনি আপনার ঘোষক, উনি ভোলার বাপ, উনি মাইয়ের বাপ, এবারে সব যাক। তো এই জন্য মনোযোগ দিয়ে শুনলে ফায়দা হবে ইনশাআল্লাহ, দিলে লাগবে 2-4টা কথা। তো বলতেছি ফেরাউন কেমন নিকৃষ্ট ছিল, কত বড় সীমালঙ্ঘনকারী, অহংকার করতে 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 আল্লাহর নাফরমানি করতে করতে শেষ পর্যন্ত তার হালাত কি হয়েছে, সে নিজেকে দাবি করছে আনা রব্বুকুমুল আলা। নাউযুবিল্লাহ, ঠিক কথা। আল্লাহর জমিনে আল্লাহর কোনো মাখলুক এত বড় কথা আর কেউ বলে না, আল্লাহর কোনো সৃষ্টি এত বড় কথা যে আমি সবচেয়ে বড় খোদা, এটা ইবলিসও কয় না। কথা বলেন, ইবলিস শয়তান যাইতে সেও কি করে নাই এই কথা। তাহলে ফেরাউন ইবলিসেরও তো হেডকোয়ার্টার, শয়তানেরও তো কি বস, শয়তানেরও তো গুরু। সেই ফেরাউন কথাটা এবার দেখেন, এত বড় সীমা লঙ্ঘনকারী যে সরাসরি দাবি করলো আমি তোমাদের সবচেয়ে বড় খোদা। আল্লাহ তাআলার অস্তিত্বের উপরে, জাতের উপরে আঘাত করল, খুদ আল্লাহকে আঘাত করলো যে আল্লাহ খোদা না, আমি খোদা। তার প্রতি আল্লাহ তাআলা কেমন রাগ করার কথা, কথা কন না তারে। আমরা ফেলে কিনলাম ও না, মানে জামাটা বইতে লাইছিলাম, খেয়াল করছেন না, পাঞ্জাবি বইতে লাইছিলাম, ঘুষাইয়া আমরা সব বিফলাই মিলিয়া উড়ে এলাইলাম হইলে বেলা ডাকাইতের ঘরে ডাকাইত। কি কস্তি তুই বড় খোদা? হ্যাঁ, তাহলে এত বড় কথা বলার পর আল্লাহ তাআলা কি পরিমাণ রাগ করার কথা, আল্লাহ পাকের গুসা আসার কথা কিনা, কত সামান্য, ভীষণ ভীষণ কিনা, ভীষণ গুসা। আল্লাহ তাআলা কি করলেন সুবহানাল্লাহ, এটা উনি বলছিলেন। উনি একজন বুজুর্গের উদ্ধৃতি দিয়ে বলছেন, ইয়াহইয়া ইবনে মুআজ রাহমাতুল্লাহ আলাইহি একজন বড় আল্লাহর ওলি ছিলেন। তো উনি এই কথাটা বলছে, মুফতি আমজাদ সাহেব ওনার নাম দিয়া বলছেন আর কি, আমি ওনার মুখে শুনছি। তো বলতেছে দেখেন, ফেরাউনের মতো এত বড় গাদ্দার, সীমালঙ্ঘনকারী, আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় অহংকারী, খোদা দাবিদার, বড় খোদা, তার কাছে আল্লাহ তাআলা মুসা নবী আর মুসা নবীর ভাই হারুন আলাইহিস সালাম এই দুইজনকে নবী বানাইয়া ওই ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর দিকে পাঠাইছেন। পাঠাইছেন কিনা? ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ তাআলা বলেন তুমি ফেরাউনের কাছে যাও, তাকে বুঝাও সে বড় সীমা লঙ্ঘনকারী হয়েছে। তো এই ব্যক্তির বেলায় যখন পাঠাইতেছে মুসা নবী আর হারুন, এই দুই নবীকে, এত বড় ব্যক্তির উপর আল্লাহ তাআলার কেমন গুসা হওয়ার কথা, রাগ হওয়ার কথা, অথচ আল্লাহ তাআলা বলতেছেন ওই দুই নবীকে যাওয়ার সময়, দুই নবী কে কে বলেন তো, এবং কে? হারুন আলাইহিস সালাম। বলেন ভাই, আপনারাও বলেন। আমার বলার উদ্দেশ্য হলো, বললে মানে আপনারাও আন্তরিকভাবে শুনতেছেন, 2-4টা শব্দ বলতেছেন কোরআনের হাদিসের, এতে আপনাদেরও নেকি হবে কি না বলে, এটা বলার জন্য। আপনি শুধু মাথা লাড়লেন, দুম ধরে কিচ্ছা বইয়া রইলেন, এতে নেকি হবে? কথা বলেন না, মুখ নাড়লে ক্ষতি আছে আল্লাহর কথার, এর জন্য বলেন। যাই হোক, তো মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার সবচেয়ে বড় দুশমন, আল্লাহর সরাসরি প্রতিপক্ষ হয়ে দাঁড়াইছে যে ব্যক্তি, আল্লাহ তাআলা তার বেলায় বললেন ফাকুলা লাহু কাওলান লাইয়িনান। এই কথাটা বলার আল্লাহ তাআলা বললেন মুসা
হারুন আমার এই ফেরাউনকে তার কাছে যখন তোমরা গিয়ে দাওয়াত দিবা, আমার কথা বলবা, তখন কিন্তু বলবা কর্কশ সুরে না, কর্কশ সুরে না, অভদ্র মেজাজে না, নিকৃষ্ট স্বরে না, বরং কওলান লাইয়িনান, বরং তার সামনে বড় নরমভাবে, ভদ্রচিতভাবে, নরম কণ্ঠে তাকে আমার দ্বীনের দাওয়াত দিন। কওলান লাইয়িনান। তো তিনি বলেন যে আল্লাহ তাআলা যেখানে ওই ফেরাউন বলতেছে আমি খোদা, আল্লাহ খোদা না, তার ব্যাপারে পর্যন্ত আল্লাহ বলে তারেও বলবা কিভাবে? নরম সুরে। কিভাবে? কন্যা নম্রভাবে। কওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ তাআলা বলেন হয় সে উপদেশ গ্রহণ করবে, নয়তো আমাকে ভয় করবে। কইয়া দেখো, নরমে কইও, যাই এই জামাটামা বইটা লাইও না, যাই এই লুঙ্গির মধ্যে কি কোমরের মধ্যে গামছা ফেঁস দিয়া আইজগা বাতি যাব একটা কিনার করে এলাম, হয় তুই মরে যাবি, নাহলে আমি মরে যাব, কিন্তু এ কথা বললি কেন? এরম না, ভদ্রচিতভাবে, নম্রভাবে তাকে বল। তো তিনি বলেন, ইয়াহইয়া ইবনে মুআজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হায় হে আল্লাহর বান্দারা, শোনো তোমরা, যেই বান্দা নিজেকে খোদা দাবি করে তার প্রতি যদি আল্লাহ তাআলার এই মায়া হয়, তাহলে যেই বান্দা আল্লাহকে বলে আপনি আমার খোদা, আপনি আমার মাওলা, তার প্রতি আল্লাহ তাআলা কেমন খুশি হয়, তার প্রতি আল্লাহ তাআলার কেমন মায়া হয়, তার প্রতি আল্লাহ তাআলা কেমন নরম হয়। বুঝতেছেন কথাটা? এত বড় ডাকাত, সীমালঙ্ঘনকারীর প্রতি যদি আল্লাহর মায়া থাকে, এমন প্রতি মায়া হবে কেন? কারণ আমি তো খোদা বলি না আমাকে, আপনি তো খোদা বলেন না আপনাকে, আমরা তো কেউ বলি না এখানে, বরং আমরা কাকে খোদা বলি? আমরা রব বলি কাকে বলেন? তাহলে আমি যখন বলি আল্লাহ আপনি আমার রব, তো আল্লাহ তাআলা কেমন খুশি, কেমন খুশি, কেমন মায়া লাগে, কেমন দয়া লাগে। এজন্য আল্লাহ তাআলাকে ডাকা, আল্লাহ তাআলাকে ডাকা, এই জবান দিয়ে ভাইয়া মালিকের নাম বের হওয়া, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মা শা আল্লাহ, নাউযু বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, ইনশাআল্লাহ। এই জাতীয় কথাগুলো বিভিন্ন প্রেক্ষাপটে যার জবান দিয়ে দিবানিশি বের হয়, আল্লাহর কসম তার জবানের চাইতে উত্তম জবান আর কারো হইতে পারে না। তাহলে আমি আপনি একবার ভেবে দেখেন তো, আপনারা এই নওজোয়ান ভাই ভেবে দেখেন তো, সারাদিন ইনসাফের সাথে, আমারে বলতে হবে না, আপনার দিলকে আপনি বলেন সারাদিনে কয়বার আল্লাহর নাম নিছেন? যে জবান যেই মালিক দিছে, এই জিহ্বা যেই আল্লাহ দিলেন, কয়বার তাকে ডাকলেন? কয়বার? তার নাম একবারও মনে হলো না? হা, কেমন পাষাণ আপনি বলেন, কেমন শক্ত! মালিকের নাম একবারও মনে হলো? এই ঠোঁট যার দেয়া, এই চোখ যার দেয়া, সেই মালিকের দেওয়া চোখে, মোবাইলে সারাদিন রাত কত কিছু দেখলেন, অথচ মসজিদ দেখলেন না, আল্লাহর কোরআন একটা নজর দেখলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা একবার দেখলেন না, মাকে দেখলেন না, বাবাকে দেখলেন না, উলামায়ে কেরামকে দেখলেন না। কি পরিমাণ বদনসিব যে যা এই পর্যন্ত নারীর ছবি দেখছে, তার জীবনের অর্জন কি? কথা বলেন। আখেরাত বাদ দেন, আখেরাতের গুনার তো কোনো সীমাই নাই, দুনিয়ার অর্জন কি? নর্তকী দেখলে দুনিয়া কি হয়, কি ফায়দা? নর্তকী দেখার কারণে, মোবাইলের ছবি দেখার কারণে ওই নারী, ওই মেয়ে আপনার ঘরে চলে আসে, ঠিক না? সিনেমার নর্তকী আপনার সাথে দেখা করতে আসে, ঠিক না? তো তাইলে কি হয়, কি হয়, ফায়দা কি হয়, অর্জন কি হয় বলেন না ভাই? সারাদিন মাতলামি করলে, রাস্তায় রাস্তায় ঘুরলে,
4-5 জন ছেলে একত্র হইয়া শুধু মেয়ের কথা, নারীর কথা, খেলার কথা, আজে বাজে কথা, নিকৃষ্ট গালিগালাজ, এত জঘন্য কথা বলে ছেলেরা। আশ্চর্য, আশ্চর্য। মানুষের বাচ্চা কিনা এটাই আমার সন্দেহ হয়। মাঝে মধ্যে অনেক সময় চলতে ফিরতে গাড়ি ঘোড়া রাস্তাঘাটে শুনি, মানে একটা ছেলে, ভালো মানুষ, কোনো দরকার নাই, এমনিতেই এমন নিকৃষ্ট গালি দেয়, এত বাজে কথা বলে একটা ছেলে আর একটা ছেলে, হাসতে হাসতে ফুর্তি করে। ছি 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 ছি। মানুষের রুচি, মেজাজ, জবান এত নিকৃষ্ট হয় কিবা? জবান বড় পবিত্র, জবান বড় পবিত্র। আশ্চর্য। শুনেন আরেকটা সুন্দর কথা শুনেন, এটাও মজা পাবেন। একজন বড় বুজুর্গ আছেন, সাহাল ইবনে আব্দুল্লাহ তুস্তারি রাহমাতুল্লাহ আলাই, অনেক বড় বুজুর্গ পূর্ব যুগে। উনি একটা সুন্দর কথা বলছেন। দেখেন, মায়ের পেটে সন্তান যখন তৈরি হয়, আমরা তো জানি সবাই সন্তান তৈরি হয় কোথায়? মার পেটে, আল্লাহর কুদরতে। কিন্তু এই যে মার পেটে সন্তানের যখন আকৃতি আসে, তখন সন্তানের খাবার আল্লাহ কুদরতে পৌঁছায়। সেটা হলো কি? মায়ের নাপাক রক্ত। মায়ের কি? নাপাক রক্ত। এটাই সন্তানের কি? খাবার। এজন্যই মহিলারা যখনই সন্তান আসে জরায়ুতে, মানে গর্ভে, তখনই মহিলাদের মাসিক ঋতুস্রাব বন্ধ হয়ে যায়। তো এই মহিলা বোঝে যে তার হয়তো প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা, তাহলে আর মাসিক হয় না। তাহলে এই রক্তটা, নাপাক রক্ত, এইটা আল্লাহ তাআলা ওই সন্তানের খাবার হিসাবে ব্যবস্থা করে। আচ্ছা, কিন্তু মজার বিষয় হলো, বুঝার বিষয় হলো, আল্লাহ তাআলা মায়ের পেটে থাকার পরেও যখন বাচ্চাটার এই নাপাক রক্ত ছাড়া অন্য কোনো খাবারের কোনো ইন্তজাম নাই, তখন তাকে খাওয়াইতেই হবে এই রক্ত। কিন্তু ওই সময়ও আল্লাহ তাআলা কি করে? আল্লাহ তাআলা যেহেতু নাপাক রক্ত, নাপাক রক্ত কি? নাপাক। আর এই জিহ্বা, এই জবান যেহেতু পাক, আল্লাহ বানাইছেন এটা পাক করে, আল্লাহ চাচ্ছে এটাকে পাক কাজে ব্যবহার করবে। এজন্য মায়ের পেটে পর্যন্ত সন্তানকে আল্লাহ তাআলা যখন নাপাক রক্ত ছাড়া অন্য কোনো উপায় নাই, সেই সময়ও মুখ দিয়া রক্ত খাওয়ায় না, বরং আলগা নাভির সাথে আলাদা আপনার ফিতার মতো দিয়ে ওইটা দিয়ে রক্ত পেটে পৌঁছায়, মুখ দিয়া পৌঁছায় না। আল্লাহ তাআলা বলে, শোনো, আমি মায়ের পেটে থাকা অবস্থায়ও এই জবানকে পবিত্র রাখছি, এই জিহ্বাকে পবিত্র রাখছি। কি কথা বলেন! এই জন্য যে বাচ্চা প্রসবের পরে কিছুদিন পরে যে না ইয়া কাটে, নাভির সাথে নাড় কাটে, কি বোঝা গেল? ওইটা দিয়েই কি হইতো? খাবার সার্কুলেশন হইতো। মায়ের নাপাক রক্ত ওইটা দিয়েই কোথায় পৌঁছে? সন্তানের মুখে না, জবানে না, জিহ্বা দিয়ে না। যখনই, এবার দেখেন, যখনই বাচ্চাটা মায়ের পেট থেকে বের হলো, কোলে আসলো, এখন বাচ্চার খাবার সেটা হলো দুধ, মায়ের বুকের দুধ। ঠিক কিনা বলে? এটা পাক না নাপাক? আল্লাহ তাআলা বলেন, যখনই বান্দা তোমার পাক খাবারের ব্যবস্থা হইল, তখনই আমি জবান চালু করে দিলাম। এখন আর ওই নালি দিয়া খাইতে হবে না, এখন জবান দিয়েই খাই। এখন তুমি এই ঠোঁট দিয়া চুষেই দুধ খাইবা, এই জিহ্বার ভিতরেই ঢুকাবা, কারণ এটা যে পাক, দুধ যে পাক, রক্ত যে না পাক। তাহলে ভাবেন তো, যেই জবানকে আল্লাহ তাআলা, রাগ হইয়েন না, একটা কথা কই আর কি, যেই জবানকে আল্লাহ তাআলা মায়ের পেটে রক্তের ভিতরে নাফাক রক্তের মধ্যে থাকতেও যেখানে আল্লাহ তাআলা যেই মুখকে, জবানকে, জিহ্বাকে, ঠোঁটকে আল্লাহ তাআলা নাপাক থেকে পাক রাখছে, সেই মানুষটা পরবর্তীতে দুনিয়ার হায়াতে আইসা এই পাক জবান, জিহ্বাটাকে, ঠোঁটটাকে বিড়ি খাইয়া কেমনে নাফাক করে? আপনি কেমন শরমের মানুষ, কেমন বেহায়া, কেমন বেফিকির কন্ত।
ছি 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 ছি, করলোটা কি? আল্লাহ তাআলা কেমন আফসোস করবে, আহা বান্দা, যে সময় আর কোনো খাবার ছিল না, শুধুই নাপাক রক্ত, তখনও আমি তোমার মুখ পবিত্র রাখছি, জবান পবিত্র রাখছি। আজ যেখানে আমি বিভিন্ন প্রকারের তামাম দুনিয়ার খাবার আমি তোমার জন্য ইন্তজাম করে দিলাম, তখন তুমি কেন এই নাপাক বিড়ি দিয়া জবান নষ্ট করছো, গালি দিয়া জবান নষ্ট করছো, মদ খেয়ে জবান নষ্ট করছো, হারাম জিনিস খেয়ে জবান নষ্ট করছো? এটা ইনসাফ ভাইয়া? বলেন না, এটা ইনসাফ? এটা উচিত? বলেন এটা উচিত? কাজে মেহেরবানি করে জওয়ান কিংবা বুড়ো এখানে যারা বসছেন, কিশোর কিংবা তরুণ, যুবক কিংবা বৃদ্ধ, যার মধ্যেই এই বিড়ি সিগারেটের নেশা আছে, অভ্যাস আছে, আজকের থেকে চেনে, আজকের থেকে। এটা অত্যন্ত একটা মন্দ অভ্যাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন তার জবানকে, জিহ্বাকে, ঠোঁটকে পবিত্র রাখছেন, পবিত্র রাখছেন। তাহলে সেই নবীজি যেখানে বলছেন কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুনের দুর্গন্ধ পর্যন্ত তোমার ঠোঁটে, জিহ্বায় লাগলে ওইটা নিয়ে মসজিদে আসবা না, মানুষের মজলিসে আসবা না। আমারও কষ্ট হয়, মানুষেরও কষ্ট হয়, ফেরেশতারও কষ্ট হয়। সেখানে কাঁচা পেঁয়াজের গন্ধ, কাঁচা রসুনের, এটা তো খাবার, এটারও কষ্ট সহ্য করতে পারে না যেই নবী, তিনি বিড়ির গন্ধ কিভাবে সহ্য করে? সেই উম্মত কিভাবে সুপারিশ চাইবে? কথা কন, তিনি কিভাবে সুপারিশ চাইবেন? তিনি নবীজির কাছে সুপারিশ কিভাবে চাইবেন বলেন আমার? এই জন্য ভাই মেহেরবানি করে ফিকির